মহিলা কলেজে তো জলাবদ্ধতা বেশি, এখানে আসার কারণে আমাদের জন্য ভালো হয়েছে। হয়তো আজকে নতুন পরিবেশ একটু মানায় নিতে কষ্ট হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমন সমস্যা হয় নাই, টিচাররা অনেক সহানুভূতিশীল ছিল। আমাদের বেঞ্চগুলো একটু নিচু ছিল, তো কয়েকটা বেঞ্চ নড়ছিল, তো বারবার টিচার এসে জিজ্ঞাসা করছিল যে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা জানালাম যে ম্যাম বেঞ্চগুলোতে সমস্যা, ওনারা সাথে সাথে চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করলো। ঘড়ির সমস্যা ছিল, লাইটের সমস্যা ছিল, সবগুলোই চেঞ্জ করে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর বিষয়ে শুধুই হতাশা, আর কিছু বলার নেই আসলে। গতকালকে সিচুয়েশনটা এত আহামরি ভালো ছিল না, মানে সিচুয়েশন প্রশ্ন সব মিলে প্রচুর বাজে অবস্থা গেছে, বাট আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, বাট এমসিকিউটা একটু সমস্যা হয়েছে করতে, বাট সিকিউ অনেক ভালো হয়েছে, একদম আমাদের কমন পড়ছে। সরকার, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা যে ব্যবস্থাটা নিচ্ছে অন্তর্বর্তী, এটা খারাপ হয় না, ভালো হয়েছে। আজকে একটু খারাপ হয়েছে স্টুডেন্টের জন্য, নতুন জায়গায় অ্যাডাপ্টেশনের একটা সমস্যা। যাই হোক, আজকে পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হয় এইখানের ক্যাম্পাস, তারপর শিক্ষক তো আগেরগুলো ইনভিজিলেটর হিসাবে দায়িত্ব পালন করতেছে, তেমন কোনো সমস্যা হবে না। পদার্থবিজ্ঞান প্রথম পরীক্ষা সবাই জানে অনেক কঠিন ছিল, আর প্রশ্ন অনেকটাই ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু দ্বিতীয় পরীক্ষা তুলনামূলক অনেক সোজা করছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা ছিল, অনেক কঠিন একটা পরীক্ষা, আমাদের গ্রুপের মেন সাবজেক্ট, কিন্তু আমরা একদম কমর সমান পানি নিয়ে আমরা ওই দিন কুমিল্লা মহিলা কলেজ সরকারি মহিলা কলেজে আমরা পরীক্ষা দেই আমাদের বিদ্যা শরীরে। আমাদের পরীক্ষা মানে দেওয়ার প্রিপারেশন একদমই ছিল না, আজকেও প্রিপারেশন নেই, আমরা অনেক অসুস্থ শরীরে আমরা পরীক্ষা দিচ্ছি। আমাদের শিক্ষামন্ত্রীর উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত করার জন্য। সকল বিষয়ের সব গ্রুপের পরীক্ষা কিন্তু এক না হয় নাই। কমার্সদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে, আপনার সায়েন্সদের নাকি পরীক্ষা খারাপ হয়েছে। তো যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে যেন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের নেওয়া হয়, সব বিভাগে নেওয়াটা ঠিক হবে না। যেহেতু আপনার বৈরী আবহাওয়ার মধ্যে বাচ্চাদের বারবার কেন্দ্র চেঞ্জ হচ্ছে, ওইখানে 2বার চেঞ্জ হয়েছে, এখানে আনছে স্বাভাবিক কারণে একটু মেন্টাল প্রেশার বাচ্চাদের, এবং গত পরীক্ষা একটু ইন্ডিসেন্ট ঘটনা তো জানছেনই। সব কিছু মিলিয়ে আমরা উদ্বিগ্ন। কুমিল্লা সরকারি মহিলা কলেজে সেখানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়েছিল, এবং অনেক শিক্ষার্থী বিভিন্নভাবে পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরীক্ষায় মানে ডিস্টার্ব হয়েছিল। তো তারপর পরিপ্রেক্ষিতেই কুমিল্লা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন সমন্বিতভাবে আমাদের কলেজে সেন্টারটা শিফট করার জন্য বলেন, এবং আমাদেরকে অনুরোধ করেন এই পরীক্ষাগুলিকে এখানে অ্যাকোমোডেট করার জন্য। তো আমরা তাৎক্ষণিকভাবে তাদের প্রস্তাবে সাড়া দিই, এবং সেখানকার প্রায় 1236 জন স্টুডেন্টের পরীক্ষা এখানে আমরা শিফট করে নিয়ে আসি। কুমিল্লা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়, কন্ট্রোলার এবং বোর্ড কর্তৃপক্ষ, বিক্রয় কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ এবং অন্যান্য জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সবাই ঘুরে গেছেন, সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।